নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা তুফানের প্রথম সঙ্গে টিজ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, গানটার লিরিক্সটা কে লিখেছে ভাই? যাই হোক, সেই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। তা প্রথমত গানের যে টিজটা সেটা কেমন লাগলো? আমি বাড়ি ছিলাম না, সিরিয়াসলি এই জাস্ট দেখুন ঘেমে নিয়ে একাকার অবস্থা। এসেই গানটা দেখলাম। তা প্রথমত গানটার মধ্যে একটা রিদম তো রয়েছে, একটা বিট রয়েছে, একটা ভাইব রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খানের যে লুকসটা, এখানে দেখুন শাকিব খানকে প্রচণ্ড ইয়াং লাগছে, এই যে দাড়িটা ট্রিম করেছে। এবার দেখুন শাকিব খানের যে কটা লুকস আমরা তুফানে দেখেছি, তুফানে সাধারণত বিয়ার্ড ফিয়ার্ড নেই, সেই লুকসটা তো ব্যাপক লাগছে, বড় বড় লম্বা চুল করে। এছাড়া দেখবেন শাকিব খানে আমরা রাজকুমারে যেরকম দেখেছি ওই একদম ক্লিন শেপে, এবার সেই লুকসটা অনেকের ভাল লাগে, অনেকের ভাল লাগে না। এবার দেখুন যে এই গানটায় শাকিব খান প্রথমেই যে ওই যে ব্ল্যাক প্যান্ট পরে সাদা শার্ট পরে এখানে একটা বর্ডার দেওয়া, ওই যে একটা মুভ করছে ওই জায়গাটায়, যে লুকসটা তার, ঠিক আছে, ছোট ছোট একদম ট্রিম করা দাড়িগুলো, সেটা কিন্তু লুকসটা কিন্তু ব্যাপক লাগছে। তারপরে চলে আসছে মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী জাস্ট সিজলিং হট, ঠিক আছে, ড্যাম লাগছে তাকে প্রচণ্ড। ওই যে বলে না, মানে উষ্ণতা আরও যেন বাড়িয়ে দিয়েছে। তা শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীর এই ডান্স নাম্বারটা আসছে, দুজনের পেয়ারটা খুব ভাল লাগছে। অবভিয়াসলি দুজন সুন্দর, দেখতে সুন্দর মানুষ থাকলে তাদের পেয়ার অবশ্যই ভাল লাগে। তা যাই হোক, গানটা তো পুরো ফুল অফ এক্সাইটমেন্টে থাকবে, নাচানাচির তো একটা গান, সেটা বোঝাই যাচ্ছে। তা দেখা যাক পুরো গানটা কবে আসে, সেইটা নিয়ে তো মুখিয়ে আছি। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানাবেন। গানটা মনে হয় 6-7 ঘন্টা হয়েছে, তার মধ্যেই দেখলাম 1.9 লাখ মতো ভিউজ হয়ে গেছে। তা চলুন, এইটুকুনি ছোট্ট আপডেট, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।